আজকে তোমাদের সাথে বসে একটা সুন্দর গল্প আলোচনা করব। গল্পটা কি? গল্পটা একটা গ্রামকে নিয়ে। গ্রামটার নাম হচ্ছে আকালিপুর গ্রাম। এই গ্রামটা বীরভূম আর মুর্শিদাবাদের একদম বর্ডারে। আমি এখন যেখানে তোমাদের সাথে বসে এই গল্প করছি, সেই জায়গাটা হচ্ছে এই আকালি গ্রামের একটা নদীর ঘাট। আমার পাশ দিয়ে যে নদী বয়ে যাচ্ছে সেটা হচ্ছে ব্রাহ্মণী নদী। এই ব্রাহ্মণী নদীর ঘাটে বসে আজকে আমি তোমাদের বহু পুরাণ একটা গল্প আলোচনা করছি। দেবমিমি স্টোরিজ আজকের সেই গল্প তোমাদের সাথে যেটা বলছে সেটা একটা পৌরাণিক গল্প। জনশ্রুতি বলো বা মানুষের কথা অনুসারে বলো বা বিভিন্ন রকমভাবে এই ঘটনার প্রবাহ তৈরি হয়ে গেছে মানুষে মানুষে। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে, তোমরা সবাই রাজা জরাসন্ধের নাম শুনেছ। মগধ রাজা জরাসন্ধ এই জায়গার যে সবচেয়ে দামি জিনিস, সেই মায়ের প্রতিষ্ঠা হয়েছিল। এই মায়ের মূর্তি সেই জরাসন্ধের সময় উনি প্রতিষ্ঠা করেছিলেন, যাকে গুহ্যকালী বা পৌরাণিক কালী হিসাবেও আমরা তাকে চিনি। এই মায়ের যে মূর্তি প্রতিষ্ঠা হয়েছিল আজ থেকে কয়েকশো বছর আগে, যার কোনো হিসাব আজ অবধি পৌরাণে পাওয়া যায়নি। সেই সময় সেই জরাসন্ধ মূর্তির প্রথম প্রতিষ্ঠা করেছিল। তিনি মায়ের ভক্ত ছিলেন। তারপরে বহু বছর কেটে যায়। সেই সময় ওয়ারেন হেস্টিংস আমাদের এখানে রাজত্ব করছিল, ইংরেজ শাসনকাল। এবং সে যখন এটা খবর পেল, জরাসন্ধ যখন ছিল সেই সময় তো মূর্তি তিনি পুজো করতেন। তারপরে আরও অনেক বছর পরে বিভিন্ন রাজার হাত ধরে এই মূর্তির পূজা হয়। গুহ্যকালী মায়ের মূর্তি, এই মূর্তির পূজা হয় তারও কয়েকশো বছর ধরে। তারপরে হঠাৎ করে আর এই খবর জানা যায়নি। তারও অনেক বছর পরে বিভিন্ন রাজার হাত ধরে সেই মায়ের মূর্তি আস্তে 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 করে কয়েকশো বছর পার করে দেয়। এবং বহু বছর পরে আমাদের সেই সময়ের বাংলায় যিনি ছিলেন রাজা চৈত্র সিংহের রাজত্বকালে, সেই সময় এক কৃষক পরিবারের এক কৃষক তার চাষের জমিতে সেই মায়ের মূর্তি পান। এবং এই খবর জানাজানি হওয়ার পরে যখন এই ব্রাহ্মণী নদীর তীরে এই খবর যখন এসে যায়, তখন সঙ্গে সঙ্গে সেই রাজা এই ব্রাহ্মণী নদীর পাড়ে সেই মূর্তির প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লাগে। এবং সেই মন্দির প্রতিষ্ঠা হয়, সেই ঠাকুরের প্রতিষ্ঠা হয়। কিন্তু আমাদের সেই সময় যেহেতু ইংরেজ শাসন ছিল এবং জরাসন্ধের সময় এই ওয়ারেন হেস্টিংসের সময় উনি এই খবর জানার পরে উনি এই মূর্তিকে লন্ডনের জাদুঘরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন। এবং লন্ডনের জাদুঘরে সেই মূর্তি তার নিয়ে যাওয়া মোটামুটি ঠিক হয়ে গেছিল, যে আমাদের বাংলার সেই মূর্তি আজ থেকে 100 বছর আগে চলে যাবে লন্ডনের জাদুঘরে। নতুন করে সেই পুনরুদ্ধার করার জন্য সেই তারা সব মিলে একসাথে ঠিক করে যে মূর্তিকে লুকিয়ে রাখতে হবে ওয়ারেন হেস্টিংসের হাত থেকে, যাতে কোনোভাবেই আমাদের দেশের বাইরে এই মূর্তি, পৌরাণিক মূর্তি বেরিয়ে না যায়। তারপর সেই মূর্তিকে, অবাক ব্যাপার, গঙ্গাবক্ষে সেই মূর্তিকে আবার লুকিয়ে রাখা হয়। ভেবে দেখো কত বছর আগে একটা ঘটনা আমাদের কাছে কত কত দামি, কত পৌরাণিক কত গল্প আমাদের কাছে চলে আসে। এবং সেই মূর্তি গঙ্গাবক্ষে লুকিয়ে রাখার পরে, যখন সেই ইংরেজদের শাসনকাল থেকে সেই মূর্তিকে লুকিয়ে রাখার পরে আবার সেই মূর্তিকে পুনরুদ্ধার করা হয়। এবং সেই সময় বাংলায় যিনি রাজত্ব করছিলেন চৈত্র সিংহের সময় সেই মূর্তি আবার সে উত্থান হয় এবং সেই মূর্তিকে নতুন করে আবার নন্দকুমার যে রাজা ছিলেন সেই মূর্তিকে নতুন করে প্রতিষ্ঠা করেন। এবং গুহ্যকালী মন্দির হিসাবে আকালিপুর গ্রামে এই ব্রাহ্মণী নদীর তীরে সেই মূর্তির আবার নতুন করে প্রতিষ্ঠা হয়। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা ব্রাহ্মণী নদীর পার। এখান থেকে ঠিক আমার ব্যাক সাইডে সেই মায়ের মন্দির রয়েছে। সেখানে কিন্তু আজ থেকে কয়েকশো বছর ধরে মা পূজিতা হচ্ছেন। তোমাদের সাথে এই মন্দিরের কিছু আমি ভিউ দেখাবো। এবং সেই মন্দিরে সেই মায়ের মূর্তি দেখলে তোমরা বুঝতে পারবে যে মায়ের সেই মূর্তির এক অনন্য রূপ, অনন্য তার মহিমা। যে আমরা মায়ের মূর্তি অনেক জায়গায় দেখেছি, মা কালীর বিভিন্ন রূপ আমরা বিভিন্ন জায়গায় বাংলায় পূজিত হতে দেখেছি, কিন্তু এখানে মায়ের মুখ যেন একটু অন্যরকম, যেন প্রমাণ করে যে মায়ের মূর্তি সেই পুরাণ কাল থেকে রয়েছে। ভেবে দেখো তো, সেই সময় জরাসন্ধের সময় থেকে, মগধরাজ জরাসন্ধ এবং আজকে 2025 সাল, কয়েকশো বছর কিভাবে পেরিয়ে এসছে। এবং আজকের ডেটেও সমানভাবে সেই মানুষের মনে বা মানুষের কাছে সেই পপুলার এই মায়ের মূর্তি। আমরা অনেকেই জানি না যে এই জায়গা, যেটা মুর্শিদাবাদ এবং বীরভূমের একদম বর্ডার লাইন, যেটাকে আকালিপুর গ্রাম বলে, অনেকেই হয়তো এই গ্রামের নামও জানে না।
কিন্তু আমাদের হাত ধরে বা দেবমিমি স্টোরিজের হাত ধরে আজকে তোমরা সেই গ্রামকে চিনবে, আজকে তোমরা সেই আকালিপুর গ্রামকে চিনবে এবং তার সাথে সেই মায়ের মূর্তি তোমরা দর্শন করবে, যার মহিমা অকাল। এবং অনেকে অনেকে এখানে বিভিন্ন রকম মানত করে, বিভিন্ন রকমের বলে তো অনেক প্রসিদ্ধ, তারা যা যা মানত করে তা এখানে পূরণ হয়। আমি সেই সব ব্যাপারে যাব না। আমি পুরাণ থেকে আজকের একটা ঘটনা তোমাদের সাথে দেখালাম, এবং আজকের সেই ব্লগ আমরা যেটা বানাচ্ছি দেবমিমি স্টোরিজের, সেই ব্লগের একটাই কারণ এবং একটাই উদ্দেশ্য যে তোমাদের সাথে সেই পুরাণকে আরও একবার নতুন করে দেখানো, যে এটাও কিন্তু আমাদের বাংলা, এটাও কিন্তু আমাদের সেই ছোট্ট গ্রাম ব্রাহ্মণী নদীর পাড়ে আকালিপুর গ্রাম, যে গ্রামে সেই মায়ের মূর্তি আজও পূজিত হচ্ছে, আজও বহু বছর বছর ধরে সেই মায়ের মূর্তি পুজো হচ্ছে। এবং সঙ্গে থাকো, আমরা সেই গল্পের হাত ধরেই আজকে সেই মায়ের দর্শন তোমাদের সাথে করাই। আকালিপুর গ্রাম, গুহ্যকালী মন্দিরের মা, সঙ্গে থাকো। Lema.